থেকে প্রায় ৭,২০০ ফিট উচ্চতায় অবস্থিত ওয়েস্ট সিকিমের খুবই পরিচিত একটি হিল স্টেশন হলো পেলিং, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা ফুটে ওঠে। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পেলিং এর আশেপাশে ছড়িয়ে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান, যেমন রয়েছে পাগল করা ঝর্ণা, টলটলে নদী, কমলা লেবুর বাগান, পাহাড়ে ঘেরা লেক, উপত্যকা, সুপ্রাচীন বেশ কিছু মনাস্ট্রি, মন্দির ও পেলিং এর প্রধান আকর্ষণ স্কাইওয়াক। এই সমস্ত দর্শনীয় স্থানগুলি আপনারা কিভাবে একদিনে ঘুরে দেখবেন তারই একটি কমপ্লিট ট্যুর গাইড ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এছাড়াও এই ভিডিওটিতে আরও জানতে পারবেন আপনারা এই পেলিংয়ে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কখন আসবেন ও কিভাবে ঘুরবেন। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি শেয়ার করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আসি আপনারা পেলিংয়ে কিভাবে আসবেন। শিলিগুড়ি থেকে পেলিংয়ের দূরত্ব প্রায় ১২৬ কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা, কিন্তু আমাদের সময় লাগবে আরও প্রায় ২ ঘন্টা বেশি, কেননা আমরা যাওয়ার পথেই দেখে নেব বেশ কিছু দর্শনীয় স্থান। তাই বলবো সবচেয়ে ভালো হয় আপনারা যদি শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে পেলিংয়ে যান। একটি বড় গাড়ির ভাড়া পড়বে কম বেশি ৩৫০০ থেকে ৪,০০০ টাকার মতো। আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব সকাল সকাল শিলিগুড়ি বা এনজিপিতে পৌঁছে প্রয়োজন অনুযায়ী একটি গাড়ি ভাড়া করে নেওয়া। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, খরচ বাঁচাতে আপনারা শেয়ার গাড়িতেও পৌঁছতে পারবেন পেলিং। তবে শেয়ারে গেলে পেলিংয়ে যাওয়ার পথে যে দর্শনীয় স্থানগুলি পড়বে সেগুলি মিস করবেন। তাই বলবো সবচেয়ে ভালো হয় গাড়ি রিজার্ভ করে যাওয়া। কোন পথে পেলিং গেলে সবচেয়ে ভালো হবে? শিলিগুড়ি থেকে পেলিং পৌঁছানোর জন্য একাধিক পথ রয়েছে, তবে সবচেয়ে জনপ্রিয় পথ হলো ভায়া সেবক, তিস্তা বাজার, মেল্লি, জোরথাং, লেক শিপ ও গেজিং হয়ে পেলিং। এই পথে গেলে আপনাদের যাত্রাপথের দূরত্ব হবে প্রায় ১২৬ কিলোমিটার, আর যেতে সময় লাগবে কম বেশি ৫ থেকে ৬ ঘন্টার মতো। পথে গেলে আপনারা যাওয়ার পথেই দেখে নিতে পারবেন কিরিটেশ্বর মহাদেব মন্দির। পেলিং যাওয়ার পথে প্রায় ২০ কিলোমিটার আগেই পড়বে লেকশিপ, আর এই লেকশিপেই রয়েছে কিরিটেশ্বর মহাদেব মন্দির। একটি সুন্দর ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে পৌঁছতে হবে এই মন্দিরে। রঙ্গিত নদীর তীরে বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই মন্দিরটি। কথিত আছে মন প্রাণ দিয়ে এই মন্দিরে প্রার্থনা করলে সমস্ত ইচ্ছেই পূরণ হয়। মহাভারতেও এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। মন্দিরে প্রবেশ করতেই হাতের বাম দিকে দেখতে পাবেন একটি বিশালাকার পবনপুত্র হনুমানজির মূর্তি। এছাড়াও এই মন্দির চত্বরে রয়েছে শিব মন্দির, রাম মন্দির ও দুর্গা মন্দির। এছাড়াও এই পথে দেখে নিতে পারেন রাবডেন্সের রুইন্স। এই ধ্বংসাবশেষটি ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী। পেলিং পৌঁছানোর জন্য আরেকটি জনপ্রিয় পথ হলো ভায়া নামচি রাভাংলা হয়ে। এই পথে গেলে আপনাদের যাত্রাপথের দূরত্ব পড়বে প্রায় ১৬০ কিলোমিটারের মতো। তবে এই পথে গেলে আপনারা দেখে নিতে পারেন নামচির ৪ ধাম। আনুমানিক ৭ একর জায়গা জুড়ে বিস্তৃত এই ধামটি। এই ধামের মূল আকর্ষণ হলো প্রায় ৮৭ ফুট উঁচু দেবাদিদেব মহাদেবের মূর্তি।
এছাড়াও দেখে নিতে পারেন ইচ্ছে পূরণকারী পাহাড় সানদ্রুপসে। এই সানদ্রুপসের মূল আকর্ষণ হলো সানদ্রুপসে মনাস্ট্রি ও ৪৫ মিটার উঁচু গুরু পদ্মসম্ভাবার মূর্তি। দেখে নিতে পারেন রাভাংলার বুদ্ধ পার্কটিও। প্রায় ১৩০ ফুট উঁচু ভগবান গৌতম বুদ্ধের মূর্তি সহ উপভোগ করতে পারবেন চারিপাশের অপার প্রকৃতিকে। এছাড়াও দেখে নিতে পারেন সিকিমের একমাত্র টি গার্ডেন টেমিটি গার্ডেন। আপনারা যে পথেই আসুন না কেন, এই সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখে পেলিংয়ে পৌঁছাতে আপনাদের প্রায় বিকেল হয়ে যাবে। পেলিং পৌঁছে প্রথমেই একটি হোটেল বুক করে নিন। আমরা উঠেছিলাম হোটেল লাদাখ হাউসে। আকাশ পরিষ্কার থাকলে এই বেলকনি থেকেই খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। যাই হোক, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে চলে আসুন পেলিংয়ে সেলফি পয়েন্টে। হোটেল লাদাখ হাউস থেকে কয়েক সেকেন্ডের হাঁটা পথ। আই লাভ পেলিংকে সাক্ষী রেখে ইচ্ছে মতো ফটোশুট করে পেলিংয়ের লোকাল মার্কেটটি ঘুরে দেখে নিন। ইচ্ছে হলে কিছু খেয়েও নিতে পারেন। পরের দিন যতটা পারবেন সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেলেই চা খেয়ে বেরিয়ে পড়ুন পেলিং লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই চলে আসুন সাঙ্গাচোলিং মনাস্ট্রিতে। পেলিংয়ের স্কাইওয়াক যেতেই পড়বে এই সাঙ্গাচোলিং মনাস্ট্রিটি। ১৭ শতকের এই মঠটি গোপন মন্ত্রের স্থান নামেও বেশ পরিচিত। সবুজের মাঝে একটি পাহাড়ের চূড়ায় শান্ত ও নির্মল পরিবেশে এই সাঙ্গাচোলিং মনাস্ট্রিটি অবস্থিত। মিনিট ১৫ এই সাঙ্গাচোলিং মনাস্ট্রিতে আধ্যাত্মিক অভিজ্ঞতাকে স্মৃতি করে এবার এগিয়ে চলুন পেলিংয়ের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান স্কাইওয়াকের উদ্দেশ্যে। সাঙ্গাচোলিং মনাস্ট্রি থেকে মাত্র ২ থেকে ৩ মিনিটের হাঁটা পথ। ১০০ টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে স্কাইওয়াকে। আর এই স্কাইওয়াকটি খোলা থাকে সকাল ৮টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। আপনারা যদি আকাশে হাঁটার অভিজ্ঞতা নিতে চান তাহলে বলবো অবশ্যই আসতে হবে এই স্কাইওয়াকে। প্রায় ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত ও প্রায় ২০০ মিটারেরও বেশি প্রসারিত এই স্কাইওয়াকের ওপর দিয়ে হেঁটে বেড়াতে খুবই ভালো লাগবে আপনাদের। এছাড়াও এখানে আসার উপরি পাওনা আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর এই স্কাইওয়াক লাগোয়াই রয়েছে পেলিংয়ের আরেকটি দুর্দান্ত দর্শনীয় স্থান চেনরেজিক মূর্তি। প্রায় ১৩৭ ফুট উঁচু এই মূর্তিটির ভিত্তিপ্রস্তর করা হয়েছিল ২০০৯ সালে। আপনারা ইচ্ছে করলে পৌঁছে যেতে পারেন এই মূর্তিটির একেবারে পাদদেশে। তবে সে স্থানে যেতে গেলে বেশ কিছু সিঁড়ি ভেঙে যেতে হবে সেই স্থানে। যাওয়ার সময় দেখতে পাবেন রাস্তার দুই ধার দিয়ে রয়েছে সারিবদ্ধ অসংখ্য প্রার্থনা চাকা।
বাইরেই অনেক রেস্তোরাঁ পেয়ে যাবেন। ব্রেকফাস্টটা এখানেই করে নিতে পারেন। ব্রেকফাস্ট সেরে এবার বেরিয়ে পড়ুন পরের দর্শনীয় স্থান পেমায়াংশে মনাস্ট্রির উদ্দেশ্যে। স্কাইওয়াক থেকে এই মনাস্ট্রির দূরত্ব প্রায় 4 কিলোমিটার। 40 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে এই মনাস্ট্রিটিতে। 1705 খ্রিস্টাব্দে লামা লাহারসুন চেংপো এই মনাস্ট্রিটি প্রতিষ্ঠা করেন। মনাস্ট্রিটির পবিত্রতা বজায় রাখার জন্য অবশ্যই জুতো খুলে মনাস্ট্রির ভিতরে প্রবেশ করতে হবে, আর ভেতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই বাইরে বাইরেই কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এগিয়ে চলুন পরের গন্তব্য রাবডেন্সে ধ্বংসাবশের উদ্দেশ্যে। 17 শতকে এই রাবডেন্সি ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী। একটি পাহাড়ের চূড়ায় রয়েছে এই ধ্বংসাবশেষটি। তবে সেই স্থানে পৌঁছতে গেলে প্রায় 1.5 কিলোমিটার পথ বনের মধ্যে দিয়ে ট্রেক করে পৌঁছতে হবে। যাওয়া আসা নিয়ে সময় লাগবে কম বেশি ঘন্টা 2-এর মতো। হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই যেতে পারেন, কিন্তু আপনারা যদি একদিনেই পেলিংয়ের সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করতে চান তাহলে আমি বলবো এই স্থানটি আপনাদের অ্যাভয়েড করতে হবে। যাই হোক, এবার আবার এগিয়ে চলুন পরের দর্শনীয় স্থান খেচিপেরি লেকের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নিন দারাব ভিলেজটি। পেলিং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই দারাব ভিলেজটি। যারা শহরের কোলাহলের মাঝে না থেকে একটু প্রকৃতির মাঝে থাকতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা পেলিংয়ে না থেকে দারাব ভিলেজেও থাকতে পারেন। যেতে যেতে রাস্তাতেই পড়বে রিম্বি ওয়াটারফলস। বর্ষাকাল বাদে বছরের বাকি সময়গুলিতে এই ফলসের জল কিন্তু সেরকম থাকে না। কিছুক্ষণ এই ফলসের সময় কাটিয়ে আবার এগিয়ে চলুন পরের গন্তব্য রিম্বি রিভার রক গার্ডেনের উদ্দেশ্যে। মনোরম রিম্বি নদীর তীরে এই রক গার্ডেনটি অবস্থিত। এই রক গার্ডেনকে আবার অরেঞ্জ গার্ডেনও বলা হয়। এই স্থানের প্রধান আকর্ষণ হলো রিম্বি নদী নিজেই। পাথরের ওপর দিয়ে হেঁটে বেড়ান, নদীর জলে পা ডুবিয়ে সূর্যের উষ্ণতা অনুভব করুন, আর ইচ্ছে করলে নানা ফলের অর্গানিক জুসও টেস্ট করতে পারেন। এই স্থানে একটি হোমস্টেও রয়েছে, ইচ্ছে করলে এই স্থানে রাত্রিবাসও করতে পারেন। যাই হোক, এখানকার শান্ত ও নির্মল পরিবেশে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করুন পরের গন্তব্য খেচিপেরি লেকের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 13 কিলোমিটার। প্রায় মিনিট 30 জার্নির পর আপনারা পৌঁছে যাবেন খেচিপেরি লেকের মূল গেটের সামনে। এই স্থানে যাওয়ার জন্য জন প্রতি 30 টাকা দিয়ে টিকিট কেটে প্রায় 1.5 থেকে 200 মিটারের মতো পথ ট্রেক করে পৌঁছতে হবে এই লেকে। রঙিন পতাকা ও প্রার্থনা চাকা দ্বারা বেষ্টিত এই লেকটি বড়ই রহস্যময়। জানা যায় শ্রদ্ধেয় বৌদ্ধগুরু গুরু পদ্মসম্ভবের আশীর্বাদের কারণে এই লেকের জল সর্বদাই স্বচ্ছ থাকে।
পাহাড়ের চূড়ায় রয়েছে একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে এই লেকটিকে দেখতে একটি পায়ের মতো মনে হয়। তবে সেই ভিউ পয়েন্টে যেতে গেলে প্রায় 300 মিটারের মতো দুর্গম চড়াই পথ ট্রেক করে যেতে হবে। খুবই কষ্টসাধ্য ব্যাপার। বয়স্ক মানুষ বা বাচ্চা নিয়ে এই ভিউ পয়েন্টে না যাওয়াই ভালো। তবে পর্যটকদের সুবিধার্থে ভিউ পয়েন্ট লাগোয়ায় রয়েছে একটি খাবারের দোকান। জল থেকে শুরু করে নানা ধরনের খাবার পেয়ে যাবেন এই দোকানে। तो बहुत सारा आदमी लोग अपना जो विश होता है, अपना जो मनोकामना बोलते हैं ना, तो वो सब पूरा नहीं हुआ तो इधर आप लोग को विश मांगना है तो ये सब पूरा फुलफिल होगा। तो ये सब कैसे पता चला बोलने से, जो टूरिस्ट लोग आता है वो लोग खुद बोलते हैं, प्रूफ टूरिस्ट लोग देता है। दिल्ली से आ रहा है, बम्बई से आ रहा है, तो वो लोग बोल रहे हैं तो कोई का बिजनेस अच्छा नहीं चल रहा है, कोई का घर का कोई समस्या हो रहा है, तो इधर आके विश मांगे जाने से तो पूरा फुलफिल होता है। फिर वो लोग 1-2 साल में इधर थैंक्स बोलने के लिए कुछ थैंक्स के लिए कुछ आ रहा है। ये सब प्रोग्राम ने मिला 2-3 टूरिस्ट, ऐसा बहुत सारा। आप लोग भी ऐसे कीजिए। ভিউ পয়েন্ট থেকে নামার পথেই দেখে নিন একটি হিডেন কেভ। এই কেভেই গুরু পদ্মসম্ভবা দীর্ঘ সময় ধ্যান করেছিলেন। খেচিপেরি লেকটি ঘুরে দেখতে সময় লাগবে প্রায় ঘন্টাখানেকের মতো। খেচিপেরি লেক দেখে আবার এগিয়ে চলুন পেলিং সাইট সিনের শেষ গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের উদ্দেশ্যে। খেচিপেরি লেক থেকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। সিকিমে যতগুলি ওয়াটারফলস রয়েছে তাদের মধ্যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসও একটি। অনেক উঁচু থেকে পতিত হয় জল, আর সবুজ প্রকৃতির মাঝে এই ওয়াটারফলসে কিছুক্ষণ সময় কাটাতে বেশ ভালো লাগবে আপনাদের। এছাড়াও এখানে এসে আপনারা জিপ লাইনের মতো নানা ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের অভিজ্ঞতাও নিতে পারেন। এবার বলি আপনারা পেলিং কখন আসবেন। গ্রীষ্মের ছুটি বা পুজোর ছুটিতে সবচেয়ে বেশি পর্যটকরা ভিড় করে এই পেলিংয়ে। তবে আমার মতে বর্ষাকাল বাদে বছরের যে কোনো সময় পেলিং ভ্রমণে আসতে পারেন। এই ছিল একদিনের পেলিং ভ্রমণ। এরপর সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। আর যদি এই পেলিং ট্যুরের সাথে আরেকদিন যোগ করেন তাহলে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে সোজা চলে আসুন ইয়াকসামে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস থেকে ইয়াকসামের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। আগামী পর্বে ভিডিওটিতে নিয়ে আসছি ইয়াকসামের ভ্রমণ গাইড ভিডিও। পরের ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।